গুঞ্জার সাথে কথা বলার সময় রৌদ্রের কাছে ধরা পড়ে গেল মেজমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্রের বাবা ময়নার বাবাকে ফোন করে আর ফোন করেই বলতে থাকে, আচ্ছা বেয়াই, আপনি রৌদ্রের সঙ্গে কি কথা বলেছেন? তখন ময়নার বাবা বলতে থাকে, কেন বেয়াই, কিছু কি হয়েছে? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, না না, আসলে এমনিতে জিজ্ঞাসা করছিলাম। তখনই ময়নার বাবা বলতে থাকে, বেয়াই, কি আর বলবো, আমি না আমার মাইয়াটারে অনেক বুঝাইছি, কিন্তু ওই কিছুতেই কিছু বুঝলো না, ওর জেদ লইয়া ওই বইয়া রইলো। আর আজকে হয়তো হোস্টেলেও আইসা পড়ছে। তখন এই কথা শুনে রৌদ্রের বাবা চমকে যায় আর বলতে থাকে, কি, ময়না হোস্টেলে চলে এসেছে? তখনই ময়নার বাবা বলতে থাকে, হ, ও তো হোস্টেলে চলে আইছে। তাই বাবা তো আর নিজেরে সামলাইতে না পাইরা জামাইরে ফোন করছিলাম। জানি এটা এটা অনধিকার হইছে। তারপরেও জামাইরে আমি ফোন করে কইছিলাম, হয় যেন, হ্যাঁ, যেন একটু আমার মাইয়াটার প্রতি নজর রাখে, যেন ও ঠিকঠাক থাকে। তখনই এই কথা শুনেই রৌদ্রের বাবা চমকে যায় আর বলতে থাকে, ও আচ্ছা। তখনই ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা বিয়াই, সত্যিই কি কিছু হয় নাই? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, না না, কিছু হয়নি, আপনি সাবধানে বাড়ি ফিরে যান, ঠিক আছে? তখন এই কথা বলে ফোন রেখেই সবাইকে রৌদ্রের বাবা বলতে থাকে, ময়না হোস্টেলে চলে গেছে। আর সেখানে হয়তোবা ও রৌদ্র ছুটে গেছে ময়নাকে আনতে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে মেজমা বলতে থাকে, দেখেছেন দাদা, দেখেছেন, ও মেয়ে কত বড় সাহস, হোস্টেলে চলে গেল। আর আমি জানতাম তো রৌদ্র ঠিক ও মেয়ের কাছে আবার গেছে। আর ও মেয়ে কি আবার জেদ করবে? ও তো আসবেই না। শুধু শুধু আমাদের বাড়ির ছেলেটা ওর কাছে যে গেছে সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি, না হলে অন্তত আমার কাছে বলে তো যেত ও কোথায় গেছে। তখন এই কথাতেই রৌদ্রের বাবা খুব রেগে যায় আর বলতে থাকে, রঞ্জা, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ময়না কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। ওর এই বাড়িতে না এসে ওর হোস্টেলে থাকার কি মানে? ওকে কেন বাইরে থাকতে হবে? তখনই বড় মা কষ্ট পেতে থাকে আর অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে মেজো কাম্মা খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, এই তো মোক্ষম সুযোগ, এবারে তো আমাকে কথাটা তুলতে হবে। আর এমন অবস্থা করব না যে ও মেয়ে যদি এই বাড়িতে ফিরতেও চায় না আর কখনোই ফিরতে পারবে না। তখনই মেজো কাম্মা বলতে থাকে, দাদা, এবার বলি কি, এবার কিন্তু আমাদের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, কারণ ও মেয়ে আমার মনে হচ্ছে না এই বাড়িতে আর ফিরে আসবে। তাহলে আমাদের বাড়ির ছেলেটার কি অবস্থা হবে বলুন তো? তখন এই কথাতেই রৌদ্রের বাবা অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিকই তো, এবার কিন্তু রঞ্জা আমাদের ভাবা উচিত। তখনই বড়মা বলতে থাকে, তোমরাই ভাবো না। এই কথা বলে বড়মা সেখান থেকে চলে যায়। তারপরেই মেজকাম্মা বলতে থাকে, আচ্ছা দাদা, আমি কি ভুল কিছু বলেছি? যে আমি ভুল কিছু বলেছি? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, না, তুমি ভুল কিছু বলনি। তাই এবার তো আমাকে কথা বলতেই হবে। তখনই বড়মার কাছে রৌদ্রের বাবা ছুটে যায় আর বলতে থাকে, রঞ্জা, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার কিন্তু ব্যাপারটা ভাবার বিষয়। তখনই বড়মা বলতে থাকে, আচ্ছা, ভাববে তখন ভাবো না, তাহলে আমি কি করব? তখন রৌদ্রের বাবা বলতে থাকে, ওদের সম্পর্কটা তাহলে কি হবে? ওই ময়না যদি এ বাড়িতে ফিরে নাই আসে, তাহলে রৌদ্রের আর ওর সম্পর্ক এভাবে তো আর ফেলে রাখা যায় না। তখন এই কথাতে বড়মা বলতে থাকে, তাহলে তুমি রৌদ্রের সঙ্গে এই নিয়ে কথা বলবে? আমি কি জানি, রৌদ্রের ডিসিশন রৌদ্র নেবে। তখন রৌদ্র বাবু বলতে থাকে, হ্যাঁ, আমি রৌদ্রের সঙ্গে কথা বলবো, দাঁড়াও ফোন করছি। তখনই দেখা যাবে রৌদ্রকে ফোন করতে থাকে রৌদ্রের বাবা। ওইদিকে রৌদ্র ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ বাবা বলো। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, রোদ, তুমি কোথায়? তখন রৌদ্র বলতে থাকে, বাবা, আমি ময়নার কলেজে আছি, আসলে ওকে হোস্টেলে গিয়ে পাইনি, তাই কলেজে দাঁড়িয়ে আছি ওর জন্য। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা তুমি বাড়ি ফিরবে কখন? তখন রৌদ্র বলতে থাকে, বাবা আমি বাড়ি ফিরবো, আজকে আমি ময়নাকে যে করেই হোক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে ফিরবো। তখন এই কথা শুনেই রৌদ্রের বাবা ফোনটা রেখে দেয়। তারপরেই বড়মা বলতে থাকে, কি বললো রোদ? তখনই রৌদ্র বাবা বলতে থাকে, রৌদ্র বলল যে ওনাকে আজকেই ময়নাকে যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরবে। আজকে যদি ময়না বাড়িতে ফেরে তাহলে তো ফিরলোই, যদি না ফেরে না রঞ্জা, তাহলে তোমাকে আমি বলে দিলাম, শুধুমাত্র 3 দিন, 3 দিনের মধ্যে ওরা কি ডিসিশন নেবে সেটা আমাকে জানাবে। আমি দরকার হলে ময়নার সঙ্গে সরাসরি কথা বলবো। যা শুনে অবাক হয়ে যায় বড়মা, ওইদিকে মেজো কাম্মা খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রোদ কলেজে দাঁড়িয়ে আছে। তখনই ময়না আসে। তারপরে ময়না রৌদ্রকে দেখে অবাক হয় আর বলতে থাকে, ডাক্তার বাবু, আপনি এখানে? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ ময়না, আমি এখানে কি করব বলো তো? হোস্টেলে গিয়েও পাইনি, তাই তো আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো। আচ্ছা ময়না, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার সঙ্গে চলো, বাড়িতে চলো, তুমি এখানে আর থাকবে না, প্লিজ চলো। তখনই ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, কেন এরকম করতেছেন আপনি কোন তো? আমি না ওই অপমানের কথা এখনো বলতে পারতাছি না। তাই আপনি না দয়া করে এরকম করবেন না। তখনই রুদ্র বলতে থাকে, আচ্ছা ময়না, তুমি কেন এরকম করছো বলো তো? চলো, বাড়ি ফিরে চলো। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তার বাবু, এখানে তো আরো অনেক মানুষ থাকে আমার মতো, একলা, তাইলে? তখন রুদ্র বলতে থাকে, তাদের না হয় কলকাতায় কেউ নেই, আর তোমার তো কলকাতায় নিজের বাড়ি থাকতে তুমি এখানে কেন থাকবে?
নাকি তুমিও বলবে যে কলকাতায় তোমার কেউ নেই? তোমার বাবা যদি তোমার সঙ্গে থাকতো, তাহলে আমি কোনো চিন্তা করতাম না। উনিও তো বাংলাদেশ চলে গেল। তখন ময়না বলতে থাকে, "বাবা আর কি করব? কয়দিন আর বাইরে থাকবো ডাক্তারবাবু বলেন তো? আর তাছাড়া আমি না ওই বাড়িতে এখন ফিরে যেতে চাই না।" তখন রুদ্র বলতে থাকে, "আচ্ছা ময়না তুমি কেন বুঝতে পারছো না? তুমি এখানে থেকে আমাকে আর মাকে কত কষ্ট দিচ্ছ তুমি জানো?" তখন ময়না বলতে থাকে, জানি বড় মা আমার জন্য অনেক কষ্ট পাইতাছে। আমিও কি কষ্ট কম পাইতাছি?" তখন রুদ্র বলতে থাকে, "তাহলে কেন বাইরে আছো তুমি? বাইরে থেকে কেন কষ্ট পাচ্ছ ময়না? কেন?" তখন ময়না বলতে থাকে, "ডাক্তারবাবু, আপনি না আমার ব্যাপারটা বুঝতে চাইতেছেন না। আমি অনেক নিজেরে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমি নিজেরে বুঝায় উঠতে পারতাছি না। আমি না সেদিনের অপমানটা কিছুতেই মাইনা লইতে পারতাছি না। তাই প্লিজ আপনি আমারে অনুরোধ করবেন না।" তখন রুদ্র বলতে থাকে, "তাহলে আমাদের সম্পর্ক ময়না?" তখন ময়না বলতে থাকে, "আছে। যেমন আমাদের দূরত্বখানো আছে, তেমন আমাগো সম্পর্কখানো আছে। সম্পর্কের মতো সম্পর্ক আছে।" তখন রুদ্র বলতে থাকে, "তাহলে তুমি কি ডিসিশন নিলে? তুমি কি আর ওই বাড়িতে ফিরবে না?" তখন ময়না বলতে থাকে, "না ডাক্তারবাবু, আমি আর ওই বাড়িতে ফিরুম না। তাই প্লিজ আপনি আইসা আমারে আর অস্বস্তিতে ফেললেন না। আমারও যে কষ্ট হয়, আমারও যে কষ্ট বাড়ে। আপনি আর হেনে আইবেন না।" তখন এই কথা শুনে রুদ্র খুব কষ্ট পায়। তারপরে ময়না সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে মেজোকাম্মা গুঞ্জাকে ফোন করে আর ফোন করে সবটা জানায়। তখন গুঞ্জা বলতে থাকে, আন্টি এটা শুনে আমার আর কি হবে বলো তো?" তখনই মেজোকাম্মা বলতে থাকে, "কি যে বলো না গুঞ্জা, এত ভালো একটা খবর দিলাম। এখনই কিন্তু সুযোগ বুঝছো? আমার মনে হয় না ও মেয়ে আর বাড়িতে ফিরবে। তোমাকে এখনই সুযোগ নিতে হবে। আমি তোমাকে এই বাড়িতে বউ করে আনবই।" তখন গুঞ্জা বলতে থাকে, "না আন্টি, আমাকে না তুমি আশা দেখিও না।" তখন মেজোকাম্মা বলতে থাকে, "আশা নয় গুঞ্জা, এবার তুমি রেডি হও। তোমাকে তো আমি এ বাড়িতে আনবই। আর ওই মেয়ে আর তো আসবেই না। ওই মেয়ের সঙ্গে আর কিসের সম্পর্ক? দাদা না ৩ দিনের সময় দিয়েছে। যেমন আইসিইউতে গেলে ৩ দিন, ২ দিন ৭২ ঘন্টা বা ২৪ ঘন্টা সময় থাকে না? ওরকম। ওদের সম্পর্ক না আইসিইউতে চলে গেছে। বুঝতে পেরেছো? এবার ৩ দিন। ৩ দিনের মধ্যে যা হওয়ার হবে।" তখনই গুঞ্জা বলতে থাকে, "আন্টি তারপরেও আমার না কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। ময়না যা মেয়ে।" তখনই মেজোকাম্মা বলতে থাকে, "আচ্ছা গুঞ্জা, রোদ্রু চলে এসেছে। আমি না খবর জানি, তারপরে তোমাকে কল দেব। ঠিক আছে?" এই বলে ফোনটা রাখলে তখন রোদ্রুর আসে। রোদ্রুরকে দেখেই মেজোকাম্মা বলতে থাকে, "ওমা রোদ্রুর, তুই চলে এসেছিস? দাদা এই দেখুন রোদ্রু চলে এসেছে।" তখন রোদ্রু বলতে থাকে, "তুমি আবার চিৎকার চেঁচামেচি করছো কেন মেজোকাম্মা?" তখন মেজোকাম্মা বলতে থাকে, "কি করব? দাদা তো আমাকে বলেছিল তুই আসলে যেন তাকে ডেকে দেই।" তখনই সবাই সেখানে চলে আসে। তখন রোদ্রুর বাবা বলতে থাকে, "রোদ, ময়না আসেনি? ময়না কি বলল?" তখনই রোদ্রু বলতে থাকে, "থাক না বাবা, আমাদের নিজেদের মধ্যে কথা।" তখনই রোদ্রুর বাবা বলতে থাকে, "তার মানে কি বলতে চাস? তোদের দুজনের মাঝখানে আমরা আর কেউ নই?" তখনই রৌদ্র বলতে থাকে, "না, না বাবা, এটা কেমন কথা বলছো?" তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, "তাহলে বল, ময়না কি বলল?" তখন রৌদ্র বলতে থাকে যে, "ময়না বলল, ও আর কখনোই এই বাড়িতে ফিরবে না।" তখন এই কথাতে গোলু বলতে থাকে, "বৌদি এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে ময়না। ওর এখানে না ফেরা তো আমি আর কিছু দেখছি না।" তখনই ছোট মা বলতে থাকে, "দিদি, আমি তো দেখতে পাচ্ছি ও মেয়ের তো আর সম্পর্ক ঠিক করার কোনো ইচ্ছেই নেই।" তখনই রৌদ্র বলতে থাকে, "আচ্ছা তোমরা একটু চুপ করবে? এগুলো নিয়ে না আমি আর কথা বলতে চাইছি না।" এ বলে রৌদ্র সেখান থেকে চলে যায়। তারপরে বড় মা বলতে থাকে, "আচ্ছা তোরা কেন আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস বলতো?" তখন রৌদ্রের বাবা বলতে থাকে, "বিয়েটা তো তুমিই দিয়েছিলে, তাই না? তোমাকেই তো শোনাবো।" তখন এই কথাতেই বড় মা বলতে থাকে, "তাহলে যা ভাবার তোমরাই ভাবো না। আমার কাছ থেকে আর ডিসিশন কেন নিচ্ছ? আমি তো ভুল করেছি। তাহলে ভুল ডিসিশনটা আমি আর নিতে চাই না।" এই বলে বড় মা সেখান থেকে চলে যায়। তখনই মেজোকাম্মা মনে মনে বলতে থাকে, "ইস! এই আগুন আর নিভতে দেব না আমি। আস্তে আস্তে ধুয়ো দিয়ে থাকবো। আর ওই মেয়ে যেন কোনোদিনও আর এই বাড়িতে না আসতে পারে সেই ব্যবস্থাই করব।" তখনই রৌদ্রের বাবা খুব রেগে যায় আর বলতে থাকে, "ময়না বড্ড বাড়াবাড়ি করছে। এত বাড়াবাড়ি করা একদম উচিত নয়। ওর অপমানটা ও চোখে দেখছে। আমাদের যে বারবার অপমান করছে সেটাও চোখে দেখছে না? আমার ছেলেটাকে যে ও বারবার অপমান করছে?" তখনই গোলু বলতে থাকে, "হ্যাঁ, ময়না কিন্তু এখন বড্ড বাড়াবাড়ি করছে।" তো বন্ধুরা, এবার তাহলে কি হবে? ময়নার রৌদ্রের সম্পর্ক কি তাহলে সত্যিই ভেঙে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।